বিয়ের 20 দিন যেতে না যেতেই মেয়েটার মাথা ঘুরে নিয়ে আর বমি বমি ভাব দেখে আমি অবাক হইনি, বরং অবাক হয়েছেন আমার গোটা পরিবার। অবশেষে পরিবারের চাপে নিয়ে গেলাম ডক্টরের কাছে। চেক আপ করে সত্যটা প্রকাশ হলো, আমি বাচ্চার বাবা হতে চলেছি। যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ। মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম। এরপর রাতে শোয়ার সময় মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যিই কি এর বাচ্চার বাবা আমি। মেয়েটা চুপ করে বসে আছে, কোনো উত্তর নেই। মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম, ভয় পেও না, আমি তোমাকে ত্যাগ করব না। শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি। মেয়েটার চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে তার কান্নার আওয়াজে আমার অন্তরটাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমার উত্তর পেয়ে গেছি, তবু তাকে দোষ দেয়নি, ভাগ্য বলে চালিয়ে নিলাম। সবশেষে আমি পরিবার থেকে বঞ্চিত হলাম, অন্য অফিস বদলি হলাম। মেয়েটা কেমন যেন বোবা হয়ে গেছে, বাসায় একা একা মনমরা হয়ে থাকে সারাক্ষণ, কোনো কথা বলে না। হঠাৎ গভীর রাতে হু হু করে কেঁদে উঠেছে। আমি চমকে গেলাম, জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানি দিয়ে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম। ওকে আমি একটু ঠকাইনি, তবে সে আমাকে ঠকিয়েছে, এটাই তার দুঃখ। তবে ব্যাপার না, আমি এই বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। বিয়ের বয়স 8 মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো। দুঃখের বিষয় বাচ্চাটা হলো মরা। মেয়েটার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল। তারপর থেকে মেয়েটা কথা বলতে পারে না। এখনও দুজনকে পাগলের মতো ভালোবাসি। এখন আমাদের বিয়ের বয়স হচ্ছে 8 বছর। বাবা হওয়ার স্বপ্নটাও আর পূরণ হলো না। তবু সারাদিন পরিশ্রম শেষে যখন ডিম লাইটের আলো নিভিয়ে মেয়েটা আমার বুকে মাথা রাখে, বিশ্বাস করুন আমি তখন স্বর্গ খুঁজে পাই। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ধন্যবাদ সবাইকে।